عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যখন সিজদায় অবনত হয় সালাত দাঁড়িয়ে যায় তখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে নিকটবর্তী হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিকটবর্তী হওয়া যায়, যত কাছাকাছি হওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর তত নিকটবর্তী হওয়া যায় না। 2 নাম্বার উপকারিতা, সালাত আদায় করলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের, মহাব্বতের, ভালোবাসার ইবাদত করা হয়। শুধু দেখেন, আপনাকে আমি হাদিস থেকে শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে পছন্দনীয় মহব্বতের ইবাদত কি? এভাবে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। যত বাধা, যত প্রতীক্ষা, যত প্রতিকূল অবস্থার মধ্যেই থাকেন না কেন, সদা সর্বদা মুয়াজ্জিনের আজান যখন কানের মধ্যে পৌঁছাবে তাৎক্ষণিক আপনাকে সালাতের নিয়ত করতে হবে এবং সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তার নিকটে পছন্দনীয় যে আমল, সে আমলগুলো করা যায়। 3 নাম্বার সালাতের উপকারিতা, সালাত আদায় করলে গাছের শুকনো পাতাগুলো যেভাবে ঝরে ঝরে পড়ে মানুষের জীবন থেকে গুনাহগুলো ঠিক সেভাবেই ঝরে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামান আশ-শিতাই, শীতের মৌসুমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে বের হলেন, রাস্তা দিয়ে চলতেছেন। ওয়াল আরাকু ইয়াতাহাফাতু, তিনি দেখলেন গাছ থেকে শুকনো পাতাগুলো জোরে জোরে পড়ছে। ফাখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ থেকে 2টি ডাল ভেঙে নিলেন। ডাল যখন ভাঙলেন গাছ থেকে পাতাগুলো আরো বেশি পরিমাণ পড়তে লাগলো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডেকে বললেন, ও আবু যর। আবু যর জবাব দেয় ফাকুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী আমি উপস্থিত, আপনি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, ও আবু যর শোনো, যখন কোনো বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে সালাতের মধ্যে দাঁড়ায়া যায়, গাছের শুকনো পাতাগুলো যেভাবে ঝরে ঝরে পড়ে বান্দার জীবন থেকে গুনাহগুলো ওই রকম ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার উপকারিতা, পানি যেমন ময়লা দূর করে, সালাত আপনার জীবন থেকে গুনাহগুলোকে ঠিক সেরকম ভাবে মিটিয়ে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু কুল্লা ইয়াউম ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। সালাতের প্রসঙ্গ উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা বলো তো, তোমাদের বাড়ির সম্মুখে কারো যদি একটা পুকুর থাকে,
সে পুকুরে যদি কোনো বান্দা বান্দি দৈনিক 5 বার গোসল দেয়, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার আমল নামায় তার শরীরে কি আর কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর নবী, কোনো বান্দা যদি দৈনিক পুকুরের মধ্যে 5 বার গোসল দেয় তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কোন বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার উপকারিতা, যদি কেউ সালাত আদায় করে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সালাত হবে বান্দার জন্য জান্নাতের দলিল। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে সমস্ত বান্দা বান্দি এই সালাতকে হেফাজত করবেন, সালাতকে সংরক্ষণ করবে, যারা নিয়মিত সালাত আদায় করবে, মান কানাত লাহু নূরুন, এই সালাত হবে কিয়ামতের দিন তার জন্য নূর, ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সালাত হবে বান্দার জন্য নাজাতের ওসিলা, সালাত হবে এই বান্দার জন্য জান্নাতের দলিল। সুবহানাল্লাহ। 6 নাম্বার, যদি সালাত আপনার ঠিক হয় সমস্ত ইবাদত ঠিক হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দিকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, যদি বান্দার সালাত ঠিক হয়ে যায় সমস্ত ইবাদত ঠিক হয়ে যাবে।